ওনাকে ড্রপ করে দিতে পারি পাকিস্তানে। নিঃসন্দেহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অনেক বেশি সফল। তার কারণ হচ্ছে, আপনি একটা জিনিস দেখুন, ইন্দিরা গান্ধী হতে গেলে অনেকগুলো জিনিস করতে হবে। যেমন দেশে এমার্জেন্সি লাগাতে হবে কোনো না কোনো সময় একটা ফ্র্যাঙ্কেস্টাইন ভিন্দ্রাওয়ালাকে তৈরি করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এখন যেহেতু যুদ্ধের আবহাওয়া, আমি যুদ্ধ নিয়ে বলছি। ইন্দিরা গান্ধীর সময়, আমি ওনার কৃতিত্বকে ছোট করছি না, যে বাংলাদেশ যুদ্ধের সময় মুক্তিবাহিনীর সঙ্গে একটা হেল্প পেয়েছিল, মুক্তিবাহিনী ভারতে সাহায্য করেছিল ওখানকার লোকজন। কিন্তু এখন দেখুন পাকিস্তানের লোকজন কিন্তু ভারতকে সাহায্য করছে না। ভারত তাদের ভেতরে ঢুকে তাদেরকে মারছে, এবং এমন মারছে তাদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি থেকে শুরু করে সমস্ত জায়গায়, তাদের রাওয়ালপিন্ডির স্টেডিয়াম, লাহোরের স্টেশন, সমস্ত কিছু তারা ধ্বংস করে দিচ্ছে। তো এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আর সবসময় মনে রাখবেন যে যুদ্ধের যেটা ইন্দিরা গান্ধী যে করেছিলেন, যুদ্ধটা জিতেছিল ভারতীয় সেনাবাহিনী। কেন? তখন জেনারেল মানিক শাহের মতো একজন লোক ছিলেন, মানিক শাহ ছিলেন। তো এখন মানিক শাহর মতো লোক নেই, স্ট্র্যাটেজিস্ট নেই। তা সত্ত্বেও ভারত যেভাবে ভারতের তিনটে সেনাবাহিনী একত্রিত হয়ে কোঅর্ডিনেশন করে যুদ্ধটা করছে, এটা একটা অনেক বড় ব্যাপার। এবং যেটা সবচেয়ে বড় ভুল ইন্দিরা গান্ধী করেছিলেন, সেটা হচ্ছে যে 93,000 সৈন্যকে গ্রেপ্তার করার পরে, আত্মসমর্পণের পরে তাদেরকে বিনা শর্তে কেন ছেড়ে দেওয়া হলো না? সেই সময় পিওকে, পাক অকুপাইড কাশ্মীরটা কেন নিয়ে নেওয়া হলো না? সেই সময় তাদের সমস্ত হাতিয়ার ভারত কেন নিয়ে নিল না? পাকিস্তানের সমস্ত হাতিয়ার, সমস্ত জেট প্লেন, সব কিছু কেন নিয়ে নিল না? আরেকটা ব্যাপার, বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের হিন্দু অধ্যুষিত এলাকা, চট্টগ্রামের এলাকাটা, যে এলাকাগুলো ছিল ভারতবর্ষে, যশোর, সেই সমস্ত এলাকা ভারতের মধ্যে ঢুকিয়ে নেওয়ার একটা বিরাট সুবিধা ছিল। এবং আজকে আমরা চট্টগ্রাম বন্দরটা পেতাম। আজকে বাংলাদেশিরা এই যে লাফালাফি করছে, সেটা হচ্ছে শুধুমাত্র ইন্দিরা গান্ধীর উদারতা দেখানোর জন্য। কারণ চিরকাল একটা পার্টির সরকার কোনো দেশে থাকে না। তো এইটা হচ্ছে ইন্দিরা গান্ধীর একটা মস্ত বড় যুদ্ধের ক্ষেত্রে ভুল, ট্যাকটিক্যাল ভুল উনি করেছিলেন, যেটা আমার মনে হয় না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কোনো দিন করবেন। এতদিন মক ড্রিলের যখন প্রশ্ন উঠেছিল, তখন বামেরা বলছিল যে এই যে পাকিস্তানকে কোথায় ভয় পাওয়াতে হবে তা না, আমাদেরকে ভয় পেয়ে খাটের তলায় ঢুকতে শেখাচ্ছে ভারত সরকার। এবং যখন যুদ্ধ শুরু হলো, তখন তারা যুদ্ধ নয় শান্তি চাই স্লোগান তুলেছে, এবং দীপশিতারা এই জাতীয় স্লোগান তুলেই কিন্তু এখন রোষের মুখে পড়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এরা কি আদৌ দেশের, মানে এই দেশের লোকজন? এরা কি ভারতকে কোনো দিনই, মানে ভারতকে ভালোবাসতে পারেনি? কি চায় এরা? দেখুন, আপনারা হয়তো স্মরণে আছে বা ইতিহাসে পড়েছেন যে ভারত চীন যুদ্ধের সময় বামেরা কিন্তু চীনকে সমর্থন করেছিল। তো বাম মানেই, কমিউনিস্ট মানেই হচ্ছে ভারত বিরোধী। এরা ভারতের খায় পড়ে এবং রাশিয়া, চীন এদের গুণগান করে। ওইরা কখনোই ভারতীয় হতে পারবে না। আজকে কমিউনিস্টরা অনেক পরে ভারতের জাতীয় পতাকা কিন্তু উত্তোলন